ছোট বোনের জন্মদিন, বড় বোন হয়ে তার বসে থাকতে পারে না, তাই বোনকে কিভাবে সাজগোজ করিয়ে সবার সামনে সুন্দর করে তোলা যায় সেটারই কিন্তু চেষ্টা করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন ছোট বোনের হাতে সুন্দর করে মেহেদি দিয়ে তাকে মেহেদির রঙে রাঙিয়ে তুলতেছে কিন্তু বড় বোন যেহেতু হয়েছে তাই দায়িত্বটা একটু বেশি। তো কিভাবে নিজের বোনকে সুন্দর করে তোলা যায় সেটার চেষ্টাই কিন্তু করতেছে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পরের দিন সকালে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, সকলেই কিছু না কিছু কাজ করতেছে। তো এখানে আমি একটু বাটাবাটি করতেছিলাম, সেটাই আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে বাদাম ভিজিয়ে রাখা হয়েছে, এখানে মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। Dale, dale. Ini lagi tau dah. Nah. ফটফট এখন রান্না বান্না তো শেষ হলো। তো এইদিকে দেখতে পাচ্ছেন এখানে কেক কাটা হবে, তো সেই উপলক্ষে আর কি এখানে সুন্দর করে ঘরটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো এই কাজটা কিন্তু বড় বোন আয়শা এবং আয়শার বান্ধবীরা মিলেই করেছে। তো ওই তো এর বান্ধবীরা দেখতেই পাচ্ছেন, আর আয়শাও কিন্তু নিজেকে সুন্দর করে সাজিয়ে, মানে ওই দিন আয়শা শাড়ি পরেছিল, তো নিজেকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে উঠাইছে। তো সকলেই কিন্তু সাজগোজ করেছিল অনেকটাই, কারণ দুপুরবেলা সাজগোজ করা হয়েছে আর সবাই কেক কেটেছে মানে রাত্রের বেলা। তো এতক্ষণে আর কি সবার সাজগোজ মুছে গেছে, এর মধ্যে লোডশেডিংও হয়েছিল। আর গরমের কথা কি বলবো, সকলেই তো জানেন যে এখন কি পরিমাণে গরম পড়ে।
বাবু তো দাদুর একটু খাওয়া দে। সবাই বসো, একটা সেলফি উঠাই। সবাই মিলে খুব আনন্দ করে কেক কাটার পরে এখন কিন্তু কেক খাওয়াখাওয়ি হচ্ছে বা কেক মাখামাখিও চলতেছে। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা দুষ্টুমি করতেছে, আর এদিকে সকল বাচ্চারা কিন্তু খুবই খুশি, খুবই আনন্দিত। তো এখন আয়শার সব ফ্রেন্ডরা মিলে আর কি ছবি তুলবে, তো সকলে ছবি উঠাইলো। আমি কিন্তু ছবি উঠাইছি কিছু, আবার আমি একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছেন যে সকলেই কতটা ভালো মুডে আছে, এদিকে গান বাজতেছে আর সকলে নাচানাচি করতেছে। আসলে ফ্রেন্ডরা যখন সবাই একসাথে মিলিত হয় না, তখন আনন্দটা একটু বেশি হয়। আর এখানে অনুষ্ঠানে তেমন কাউকে বলা হয়েছিল না, শুধু আয়শার কিছু ফ্রেন্ড আর আমরা পরিবারের কিছু লোকজন, এই তো, এছাড়া আর বাহিরের কেউ ছিল না। পাতলে পড়ে যাবে ব্যক্তি। গান তো ফুরাইলো না। Kita di nomor kirim sana.
তো যাই হোক বন্ধুরা, আয়শার বান্ধবীরা সব উড়াধুরা ডান্স করে চলে গেছে যার যার বাসায়। তাদেরকে রাত্রে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। শেষমেশ আমরা আবার রাত্রে আমার ননদের মেয়ের নাচ দেখলাম। আর এইখানে বসে আর কি আমরা গিফট আনবক্সিং করতেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মোসা এবং সোয়া এবং আয়শা সকলে মিলে কিন্তু গিফট আনবক্স করতেছিল। আর কিছু কিছু গিফট কিন্তু আগেই আনবক্স করে ফেলছে, তো সেগুলো আর আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করিনি। তো এখানে দু একটা ছিল, সেই দু একটাই আর কি শেয়ার করলাম। আর আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাই যাবেন। আর আমাদের সমনির জন্য অনেক অনেক দোয়া রাখবেন, যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হইতে পারে। আল্লাহ তাআলা যেন তাকে নিয়ে হায়াত দান করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।